আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আজকে আমাদের জিকির আজকারের শেষ বৈঠক। কয়েক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন জিকিরের কথা আলোচনা করছি, যে বিশেষ সময়ে বিশেষ জিকির যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেই জিকিরগুলা ওই সময়ে পড়া কোরআন পড়ার থেকেও উত্তম। এ ব্যাপারে আমরা বেশ কয়েকটি জিকিরের কথা এবং তার ফজিলতের কথা আমরা জেনেছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা সত্যিকারের সবারই মুখস্থ করা দরকার, কিংবা কমসে কম কাগজে লিখিত নিয়ে সকাল সন্ধ্যায় পড়া দরকার, কারণ তার ফজিলত খুবই বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার তার নাম। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফার চাওয়া, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার যত দোয়া আছে, ক্ষমা চাওয়ার যত দোয়া আছে, তার মধ্যে এইটা হচ্ছে সম্রাট, সর্দার দোয়া। সেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সেই দোয়াটা সম্পর্কে, সাইয়্যিদুল ইস্তিগফার, যার ফজিলতের কথা আল্লাহ নবী বললেন, যদি কেউ সকালে পড়ে আর সন্ধ্যা অবধি যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতবাসীদের একজন হবে। আর যদি সন্ধ্যায় পড়ে আর সকাল অবধি যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতবাসীদের একজন হবে। আর মৃত্যু আমাদের এই সময়ের মধ্যেই, এর বাইরে তো আর আমাদের কোনো সময় নেই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই হচ্ছে দিন আর রাত মিলিয়ে 24টা ঘন্টা যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য। কিছু কাজের মাধ্যমে, আর কিছু ঘুমানোর মাধ্যমে, আর কিছু আল্লাহর ইবাদত করার মাধ্যমে। এই যে 24 ঘন্টা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, এই সময়টা আমরা কিছু কাজে লাগাই, কিছু ঘুমানোতে লাগাই, আর অল্প কিছু সময় কিসে লাগাই? আল্লাহর ইবাদতে লাগাই। 5 ওয়াক্তের নামাজে সামান্য একটু সময় লাগে, যদিও এ ব্যাপারে অনেকে উদাসীন। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেকে দিতে চায় না। 24 ঘন্টার মধ্যে যদি জোড়া যায়, ফজরের নামাজ থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত, খুব বেশি সুন্নত টুন্নত পড়া নিয়ে 10 মিনিটের বেশি সময় অবশ্যই লাগবে না। তো 10 মিনিট যদি সময় ধরা যায়, 1 ঘন্টা সময় হয় না, তবুও 1 ঘন্টা ধরা গেল। 24 ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা চেয়েছেন আল্লাহ আমাদের কাছ থেকে। কয় ঘন্টা? 1 ঘন্টা। বাকি 24 ঘন্টা তোমরা তোমাদের কাজে ব্যবহার করবে, কিছু ঘুমানোতে, কিছু উপার্জনে, কিছু বাড়িতে গল্প, আরও কিছু ব্যাপার আছে, অনেক কিছু আছে মানুষের জীবনে, এইসবের মাধ্যমে তোমরা কাটাবে, অসুবিধা নেই। অল্প একটু সময় আল্লাহ শুধু চেয়েছেন আমাদের কাছ থেকে ইবাদতের জন্য। সেই সময়টুকু যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা না দিই, তাহলে আমরা অবশ্যই আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব। কার? আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। কারণ যার নিয়ামত খেয়ে শরীর তৈরি হচ্ছে, যে আল্লাহ সুস্থ রাখছেন, যে আল্লাহ সবলতা দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মন মস্তিষ্ক ঠিক রাখছেন, শরীরের মধ্যে মনের মধ্যে ফুর্তি না থাকলে কোনো কাজ করা যায় না। এসব কাজ যিনি করছেন আল্লাহ, সে আল্লাহর জন্য যদি আমরা 1 ঘন্টাও সময় না দিই, 5 ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহর সব থেকে বড় জিকির। আল্লাহর সব থেকে বড় জিকির কি? সব থেকে বড় আল্লাহর জিকির, এছাড়া কোনো জিকিরই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় জিকির নামাজ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করবে আমার স্মরণার্থে, আমাকে স্মরণ করার জন্য কি করবে? নামাজ কায়েম। আল্লাহর সব থেকে বড় জিকির হচ্ছে কি? নামাজ। আর এই নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বেশি সময় চাননি, অল্প সময়। 5 ওয়াক্ত নামাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের পড়া দরকার। তা নাহলে সত্যিই আমরা অকৃতজ্ঞ বান্দা হব। এবং এই শরীর যেটা আল্লাহ ঠিক রেখেছেন, এই শরীর ঠিক থাকবে না সব সময়। এটা আল্লাহর নিয়ামত। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হাদিসে বলছেন, নিয়ামাতান
মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নিয়ামতান, আল্লাহর দুটি বড় নিয়ামত রয়েছে, আল্লাহর দুটি বড় নিয়ামত রয়েছে। মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত, ধোঁকায় পড়ে আছে। যে নিয়ামত দুটির ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে রয়েছে। কি সেই নিয়ামত দুটি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে, এই দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খাচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। কেন হচ্ছে? আমরা সবাই ভাবি যে এরকমই হয়তো থাকবো, আমার শরীরটা আস্তে 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 যে ক্ষয় হয়ে যাচ্ছে, আস্তে 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 যে আমি বার্ধক্যে চলে যাচ্ছি, শরীরের শক্তি যে আমার কমছে, এটা অনেকে বুঝেও বুঝতে চেষ্টা করে না, বা অন্যকে বুঝতে দিতে চায় না। মানে সবসময় মনে করে যে আমি এখন আনার মাফি মুশকিল। বুঝতে পারলেন? চট করেই ধোঁকা খেয়ে যাবে, মানে চট করেই দেখে দেবে শরীর শেষ। তো সে ভাবছে যে শরীরটা হয়তো আমার এরকম সবসময় থাকবে। জি না, সব জিনিসের ওষুধ আছে, বার্ধক্যের ওষুধ নাই। বার্ধক্যের কি নাই? দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে এমন ওষুধ আবিষ্কার হয় নাই যে ওষুধটা খেলে একজন যুবক থাকবে, বৃদ্ধ হতে দেবে না। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খেলে আমি বার্ধক্যে যাব না, আমার শরীরটা একরকমই থাকবে। এমন ওষুধ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি। বড় থেকে বড় বড় ডাক্তাররা, বিচক্ষণ ডাক্তাররা পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে, শরীর তাদের ক্ষয় হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রোগেও তারা আক্রান্ত হচ্ছে। অথচ তারা ডাক্তার। অথচ কি, কত ডাক্তারকে পাবেন হাই প্রেশারের রুগী সে, কত ডাক্তারকে পাবেন ডায়াবেটিসের রুগী সে, অথচ তারা ফর্মুলা পড়ছে যে কি কি কারণে ডায়াবেটিস হতে পারে, তারা ফর্মুলা পড়ছে কি কি কারণে হাই প্রেশার হতে পারে, এবং খুব বাঁচার কি করে তারা চেষ্টা করে, তারা মেপে খায়। আমাদের মতন বসে আর মানে এই গলা পর্যন্ত, জি না, কোনো ডাক্তার গলা পর্যন্ত খায় না, বরং কি করে খায়? মেপে খায়। সবজি জাতীয় জিনিস, তেল থেকে বাঁচা ইত্যাদি তারা খুব মানে বেঁচে বুঝে খায়। তারপরেও এক ডাক্তার ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, লো প্রেশারের রোগী, আরো কত রোগের রোগী তারা। কেন? কিসের কারণে? কারণ পৃথিবীতে এমন কোনো ওষুধ ওঠেনি যে ওষুধের কারণে, যে ফর্মুলার কারণে একজন মানুষ নিজেকে সমস্ত রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। কেউ পারবে না। আল্লাহ চাইলে রোগ হবেই। পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে ওষুধের কারণে আমি বার্ধক্যে পৌঁছাবো না। পৌঁছাবই, আমি চাই বা না চাই, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে, শরীরের শক্তি আমার ক্ষয় হবেই। শুধু আখেরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আখেরাতের জীবন যখন শুরু হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদের বয়স তখন হবে 30 কিংবা 33 বছর। এই বয়স আর কখনো ক্ষয় হবে না, এই বয়স আর কখনোই ক্ষয় হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন আপনা ও সালাসিন আও সালাস। জান্নাতীরা জান্নাতে যাবে জুরদা মুর্দা। জুরদা মুর্দা মানে শরীরে কোনো লোম থাকবে না, মানে একদম চাকচিক, যাকে বলে চাকচিক, এই দাড়ি মোচ অমুক তমুক এসব কিচ্ছু আল্লাহ রাখবেন। জুরদান মুর্দা, একেবারে ঝকঝকে চকচকে শরীর যেমন হয় আর কি। মুকাহহালিন, কুরমা দেখতে খুব ভালো লাগবে আর কি। আপনা ও সালাসিন, তাদের বয়স হবে 30 আও সালাস ও সালাসিন কিংবা 33, 30 কিংবা 33। আর এই যে বয়স, এই বয়সের ঢল নামবে না, এ বয়স কমবে না, এই শক্তি ক্ষয় হবে না। এটা হচ্ছে শুধু আখিরাতের ব্যাপার। আসছে কোনো আসার বলা হয়, যেগুলা আল্লাহ নবীর সহি হাদিস নয়, কিন্তু সাহাবীদের কোনো উক্তি, সাহাবীদের কোনো কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবীদের সাথে ঠাট্টাও করতেন, হাসি ঠাট্টা, এটা তার চরিত্র ছিল। তিনি কি করতেন? হাসি ঠাট্টাও করতেন। তিনি ছোটদের সাথে হাসি খেলা করতেন, সাহাবীদের সাথে হাসি ঠাট্টা করতেন, মানে মিজাজ গরম করে রাখতেন না যে আমি
নবীর সম্রাট, আমার মতন বড় মানুষ পৃথিবীতে কেউ নয়, তাই তাকে যে সবাই ভয় পেত, কাছে আসবে না। জি না, তিনি মানুষের সাথে এমনভাবে মিশে থাকতেন যেন তিনি কিছুই নন, তিনি যেন, এটা ছিল তার চরিত্র। কোনো সময় তিনি সমাজে বসে থাকলে এরকম মনেই হতো না যে ইনি নবী, মানে এমনভাবে তাদের সাথে মিশে থাকতেন যেন তিনি একজন সাধারণ মানুষ। তাই তিনি অনেক সময় সাহাবীদের সাথে ঠাট্টা করতেন। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সওয়ারি দেন না, সওয়ারি, বাহন, চাপো, যাতায়াতের জন্য একটা সওয়ারির দরকার, একটা সওয়ারি দেন না। তা আল্লাহ নবী ওকে বলছে, ঠিক আছে, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিব। কিসের? উটনির একটা বাচ্চা তোমাকে দিব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা নিয়ে আমি কি করব? সওয়ারি চাইলেন সাহাবী, নবী কি বললেন, তোমাকে আমি একটা উটনির বাচ্চা দিব। তো সাহাবী বলছেন, হুজুর উটনির বাচ্চা নিয়ে কি করব? কইছে, আরে বাবা, যে বড় উটটাই তুমি চেপে যাবে, ওটা তো কোনো উট নেই তাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, ঘোড়াটা কি আসলে বড় ঘোড়া হয়ে আসছে, নাকি প্রথমে ছোট বাচ্চা হয়ে আসছে, তারপরে আস্তে আস্তে কি হয়েছে, বড় হয়েছে? তুমি যে উটটাই চাপবে, সেই উটটা একদিন বাচ্চা হয়ে দুনিয়াতে আসছিল, তারপরে কি হয়েছে, তো ওর উটনি, ওর মা আছে, ওর বেটাকে তোমাকে দিব। এটা হচ্ছে আল্লাহ নবীর ঠাট্টা, রহস্য, সাহাবীদের সাথে হাসি করার একটা দিক। এইভাবেই বলা হয়েছে, এক বুড়ি মেয়ে আসছে আল্লাহ নবী, বুঝি, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা কি হবে, জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বলছেন, কোনো বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না, কোনো বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ির মন খুব খারাপ যে বুড়ি জান্নাতে যাবে না, বুড়িরা জান্নাতে যাবে না, আবার কি কথা হলো, তো মন খারাপ করে চলে যায়। আল্লাহর নবীর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বুড়িটা খুব মন খারাপ করে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, কি ব্যাপার? তো বলছে, ওকে আমি বললাম যে ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের অবস্থা কি হবে, জান্নাতে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আমার কাছে এসেছিল। তা আমি বললাম, কোনো বুড়ি জান্নাতে যাবে না। ওর মন খারাপ, ওকে ডাকনি, বলো জান্নাতে যখন যাবে তখন কেউ বুড়ি থাকবে না, তখন কেউ বুড়ি, ওই যে বললাম, আপনার সালাসিন 30 কিংবা 33 বছর বয়স হবে, 30 কিংবা 33 বছরের যুবক এবং যুবতী অবস্থায় জান্নাতে যাবে, আর এই বয়সে কোনদিন ঢল নামবে না। আমার কথা শুরু হয়েছিল, আমি বলতে চাইছিলাম যে বার্ধক্যের কোনো ওষুধ নেই। আল্লাহ নবী বলছেন, দুটি নিয়ামতে তোমরা ধোঁকা খাচ্ছ, একটা হচ্ছে সুস্থতা, আজকে সুস্থ আছো, কালকে সুস্থ থাকবে না। আজকে ভালো আছো, ক বছর পরে তোমার শরীর ক্ষয় হয়ে যাবে, তোমার শরীরে ওই শক্তি থাকবে না যে শক্তি তোমার এখন আছে। তখন তুমি ধোঁকা খাবে এই বলে যে যখন আমার শক্তি ছিল, সুস্থ ছিলাম, সবল ছিলাম, তখন কেন করি নেই? যা করার দরকার ছিল আল্লাহর জন্য, যা করার দরকার ছিল আল্লাহর জন্য। এখন তো নামাজে দাঁড়াতে পারছি না, এখন নামাজ পড়ার ইচ্ছা জাগে, কিন্তু নামাজে দাঁড়াতে পারছি না। কি করতে হবে? বসে বসে হয়তো নামাজ পড়তে হবে। এমনও অবস্থা হতে পারে যে বসারও হয়তো শক্তি এখন, তখন আপনার মনে আফসোস হবে, অবশ্যই আফসোস হবে, আল্লাহ আকবার, যখন বসার মতন ছিল, যখন শক্তি ছিল শরীরে, তখন তো আমি কই নামাজ পড়তে মসজিদে যাইনি। আজকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, হসপিটালে অপেক্ষায় আছেন, জুমার দিন, জুমা হচ্ছে, সবাই যাচ্ছে জুমার নামাজ পড়তে, আপনি কিন্তু খেয়াল করতে আছেন জুমার নামাজ আজকে দিন, আমি জীবনে কোনোদিন জুমা যাইনি, যদি ভালো হতাম আজকে আমি অবশ্যই জুমায়, আজকে আপনি মনে করছেন আজকে যদি আমি ভালো হতাম, সুস্থ হতাম, জুমার নামাজ পড়তে যেতাম। ধোঁকা খাচ্ছেন, কিন্তু একদিন সুস্থ ছিলেন, তখন কিন্তু আপনি জুমা পড়তে যাননি, তখন কিন্তু আপনি যান। ধোঁকা খাচ্ছি না। তাই নবী বলছেন, দুটি নিয়ামতের ব্যাপারে তোমরা ধোঁকা খাচ্ছ এবং ধোঁকা খাবে। একটা হচ্ছে সুস্থ, আজকে সুস্থ আছে, কালকে সুস্থ নাও থাকতে পারো। হজ করার সময় ছিল, এক সময় খুব সুন্দর সময় ছিল, সুস্থও ছিল, টাকা পয়সায় কম লাগতো, তখন অনেকেই আমরা সুযোগ গ্রহণ করিনি। এই যাব দেখা যাক, যাব দেখা যাক, অল্প একটু টাকা, তাও মায়া লেগেছে, যেতে পারিনি, শরীরও ভালো ছিল। এখন টাকাও বেশি, আর শরীরও হয়তো আর ওই রকম নাই যেরকম শরীর আগে ছিল। ধোঁকা খাচ্ছি না, ধোঁকা খাচ্ছি। আর একটা নিয়ামত, ওয়াল ফারাগ, নবী বললেন, নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। আর একটা হচ্ছে ফারাগ। ফারাগ মানে অবসর, সময়। সবসময় মানুষের হাতে সময় থাকে না, অবসর থাকে না। এবছরে হজে যাওয়ার নিয়ত করেছিলাম, করেছিলেন, অনেকে করেছিল। হজে যাওয়ার কিছুদিন আগেই খবর এলো বাড়িতে কোনো এক সমস্যা, যেতে হবে বাড়ি। এখন যেতে হবে কোথা? যেতে হবে বাড়ি।
এখন বাড়ির জন্য হজে বাদ পড়ে গেল, অবসর নাই, কি নেই, অবসর নাই। কিংবা এত কাজের চাপ, কপিল বলছে না এবছর আগামীতে যাবে, অবসর নাই। কিন্তু যখন অবসর ছিল তখন সময় গ্রহণ, সুযোগ গ্রহণ করি। যখন অবসর ছিল তখন সবাই সুযোগ গ্রহণ করি। এখন অবসর নেয়, কাজের চাপ কিংবা আরো বাড়ির ব্যস্ততা, বিয়ের ব্যাপার, মেয়ের ব্যাপার, অনেক ব্যাপার, যার কারণে এখন অবসর নেই। গত হজি আমাদের সব কমপ্লিট, এক সাহেব সব কমপ্লিট, কাগজপত্র জমা, টাকা পয়সা সব জমা, সব কিছু হয়ে গেছে। যাবার আগে, যেদিন আমাদের বাস যাবে তার আগের দিনে, ওই যে রাতে সবাইকে ডাকছিলাম না, আগের রাতে সবাইকে ডাকছিলাম, ওই রাতে ও আসেনি। কি ব্যাপার আসেনি? টেলিফোন করছি, বলছে হুজুর আমি তো কালকে বাড়ি যাচ্ছি, আমি চরম অসুখে হসপিটালে এখন ভর্তি রয়েছি, ডাক্তার পরামর্শ দিচ্ছে আমার কালকে বাড়ি যেতে হবে, মানে আমার যে সমস্যা এখানে সমাধান হবে না, কোথায় যেতে হবে? বাংলাদেশে যেতে হবে, সেখানে চিকিৎসা করার জন্য। হুজুর আমি কালকে বাড়ি যাচ্ছি, তো আমার কফিল আপনাদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা পাওয়া যাবে কি যাবে না তা আমি জানি না, এখন আমি বাড়ি চল। যাবার আগের দিন আর হজে যেতে পারেন, এর নাম অবসর, সুযোগ নেই। কোনো কারণে আপনি ফেসে গেলেন, কোনো কারণে। আল্লাহ নবী বলছেন দুটি নিয়ামত তোমরা খেয়াল রাখবে, ধোকায় পড়ে আছো। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। সব সময় অবসর থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ যে রাখছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। সেই নিয়ামতের কদর করতে হয়, সেই নিয়ামতের কদর করতে হয়। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিচ্ছু চান। 24 ঘন্টা আমরা আমাদের কাজে, ঘুমানোতে, কথায় আর অন্যান্য কাজে লাগাই। শুধু কয়েক মিনিট সময় লাগে শুধু নামাজ পড়ার জন্য। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন আমরা পড়তে না যাই, তাহলে জানতে হবে যে আমাদের মতন অকৃতজ্ঞ আর কেউ না। আজকে ভালো আছি, কালকে ভালো থাকবো না। সুস্থ রেখেছে আল্লাহ, যে নিয়ামত আল্লাহ দান করতে, সেই সুস্থতা, সেই নিয়ামত দিয়ে আমরা কাজ করতে আছি। তা না হলে কাজ করতে কেউ পারবো না। একদিন থেকে 2 দিন 3 দিন হয়ে গেলে কফিল বলবে যা বাড়ি যা, চিকিৎসা করে তারপরে আবার ভালো হলে আসবি, আপনাকে বসিয়ে কিন্তু কেউ বেতন দিবে না। এই সুস্থতা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে কিন্তু আমাদের কাছ থেকে কিছুই চাইনি, সে শুধু চাই যে আমরা যেন শুধু তার কৃতজ্ঞতা স্বরূপ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন কি করি, আদায় করে নিই। তো আমি বলতে চাইছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াটির ব্যাপারে, যে দোয়াটা যদি সকালে কেউ পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, আর সন্ধ্যায় যদি পড়ে আর সকাল অবধি যদি মারা যায়, তাহলে সে অবশ্যই জান্নাতবাসীদের একজন হবে। যে দোয়াটা আমরা গত সপ্তাহে পড়েছিলাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু ওলাকা বে নি'মাতি ওয়া আবু ওলাকা বে দামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। যদি পারেন বাংলায় লিখে পকেটের মধ্যে রাখবেন, নামাজ শেষে মাগরিবের পরে একবার করে পড়ে নেবেন বিশ্বাসের সাথে। আল্লাহ নবী বলেছেন, নবীর কথা সত্য, যদি সকালে পড়ি তাহলে সন্ধ্যা অবধি মারা গেলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি সন্ধ্যায় পড়ি সকাল অবধি মারা গেলে জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে বিশেষ দোয়া, যার ফজিলত বলেছেন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে বিশেষ দোয়া, যা বিশেষ সময়ে পড়লে বিশেষ ফজিলতের কথা আল্লাহ নবী বলেছেন। যেমন আযানের পরের দোয়া, আযানের পরের দোয়া, আযানের কালেমাগুলো, আযানের শব্দগুলো মুয়াজ্জিনের সাথে বলতে হয়। এক নম্বর, কার সাথে? মুয়াজ্জিনের সাথে। নবী বলছেন কেউ যদি আযানের শব্দগুলো মুয়াজ্জিনের সাথে বলে, তারপরে আমার জন্য ওসিলা কামনা করে। কার জন্য? আল্লাহ নবীর জন্য ওসিলা। ওসিলা মানে পিঠ ধরানো। একটা ওসিলা আমরা বুঝি পিঠ ধরা, নিজে বাঁচার জন্য কাউকে ধরা, ওসিলা ধরা। আল্লাহ নবী বলছে আমার জন্য ওসিলা কামনা করা মানে কি? আল্লাহ নবী কি কারো সুপারিশের প্রয়োজন মনে করেন নাকি? জি না। আল্লাহ নবীর জন্য ওসিলা কামনা করা মানে যে ওসিলা আল্লাহর এক উচ্চ মাকাম, এক উচ্চ স্থান, যে স্থান দান করবেন আল্লাহ কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে বলা যায় মাকামে মাহমুদ। কি বলা হয়েছে? এটার নাম ওসিলা, উচ্চ স্থান। নবী বলছেন কেউ যদি মুয়াজ্জিনের সাথে আযানের শব্দগুলো বলে, তারপরে আল্লাহর কাছে আমার জন্য ওসিলা কামনা করে, মানে উচ্চ স্থান আল্লাহ তুমি মুহাম্মদকে দাও, এই দোয়াটা যদি পড়ে, তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওর জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। কিয়ামতের দিনে ওর জন্য সুপারিশ করা আমার উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আযানের শব্দগুলো বলা তো কঠিন ব্যাপার নয়। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা, এখানে শুধু পার্থক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো। এটা তো মোটামুটি বসে খুব টাইম নিয়ে যে মুখস্থ করতে তাতে করতে হবে না, এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানে। এর পরের দোয়াটা আল্লাহ নবী বললেন, যে মুয়াজ্জিনের সাথে এই কথাগুলো বললো, তারপরে যদি এই দোয়াটা পড়ে, সেটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্থান দান করে, কি? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, তোমার পক্ষ থেকে অনুগ্রহ, উচ্চ স্থান দান করো। ওয়াবআসহু, আর তাকে পাঠিয়ে দাও মাকামে মাহমুদে, যেটা আল্লাহ তুমি দেওয়ার কি করেছো? আল্লাযী ওয়া'আদতাহু, তুমি ওয়াদা করেছো। সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ স্থান দান করো। এই দোয়াটা যদি পড়ি, আল্লাহ নবী বলছেন, তাহলে তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিনে আমার উপরে ওয়াজিব হয়ে যায়। বিশেষ সময়ে বিশেষ দোয়া। এখন কেউ যদি বলে যে আজানের শেষে এই দোয়াটা তো মুখস্থ নাই, তা কুল হু আল্লাহু আহাদ পড়ে নেব। কুল হু আল্লাহু আহাদে তো অনেক ফজিলত। কত ফজিলত? কোরআনের 1/3 পড়লে যে সওয়াব পাওয়া যায়, কুল হু আল্লাহু আহাদ একবার পড়লে ওই সওয়াবটা পাওয়া যায়। কোরআনের তা'দিলু সুলুসাল কোরআন বলা হয়েছে। কোরআনের 1/3 মানে 10 পারা পড়ার যে নেকি পাওয়া যায়, কুল হু আল্লাহু আহাদ একবার পড়লে কি পাওয়া যায়? অতটা নেকি পাওয়া যায়। এখন কেউ যদি বলে যে এই দোয়া তো জানি না, কোরআনের তো অনেক ফজিলত কুল হু আল্লাহু আহাদের, এইটা পড়ে নেব, এটা পড়ে নিলে ওই ফজিলতটা পাওয়া যাবে? জি না। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন কুল হু আল্লাহু আহাদের, সেটা কুল হু আল্লাহু আহাদের সময়, যে কোনো সময় পড়া যায়, ওটা চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে, ওর জন্য কোনো সময়ের দরকার, ওর জন্য কোনো সময় নামাজের পরে বাড়িতে বসে, গাড়িতে, যেখানে পড়তে পারেন কুল হু আল্লাহ, যখনই পড়বেন তখনই আপনি ওর সওয়াবটা পাবেন। বাকি এই সওয়াবটা আযানের পরে যে ফজিলত, এই সওয়াবটা আপনি কুল হু আল্লাহু আহাদ পড়লে বা আর অন্য কোনো সূরা পড়লে পাবেন না। আপনাকে তো এই দোয়াটাই এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সময়ে বিশেষ দোয়ার ফজিলতের কথা বলেছেন। যেমন উযুর পরের দোয়া। কিসের? উযুর পরের দোয়া। উযুর পরের দোয়া কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা উযুর পরের দোয়া। এর ফজিলত কি? আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদ্দা ওয়া আসবাগাল উদুআ তুম্মা ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যদি এই দোয়াটা কেউ পরে উযু করার পরে, মানে উযু করলো সুন্দর করে, ডেটে মেডে না, থরপর থরপর করে গেলে কোথাও ভিজলো কোথাও ভিজলো, তার জন্য কিন্তু এই ফজিলত না। নবী বলছেন যে উযু করলো ফাসবাগাল উযুআ, আর উযুটা সুন্দর করে করলো, উযুটা উযু সুন্দর করে করবেন, তাড়াহুড়ো করে উযু করতে যাবে না। কারণ উযুর ওপরে নামাজ, উযুর ওপরে উযু নাই, নামাজ নাই, উযুই হলো না, নামাজ হবে না। অতএব যার উপরে যে জিনিসটা নির্ভরশীল, এত বড় একটা নামাজ, যে নামাজটা উযুর উপরে নির্ভরশীল, উযুটা না হলে নামাজটাই হবে না, সেই উযুটা তাড়াহুড়ো করে করতে যাবেন না, বরং ধীরে সুস্থে সুন্দর করে উযুটা করবেন। নবী বলছেন যে সুন্দর করে উযুটা করলো, তারপরে এই দোয়াটা পড়লো, তারপরে এই দোয়াটা করলো, ফতিহাত লাহু, তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের 8টা দরজা, সে যেদিকে চাইবে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, তার ইচ্ছা মতো যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে কি করবে? দোয়াটা পড়ার সময় শুধু মনে মনে এই কথাটা ভাববেন যে এই দোয়াটা পড়লে আল্লাহ নবী এই ফজিলত বলেছেন, তাহলে পড়ার প্রতি কি আসবে? আগ্রহ জাগবে, ভক্তি আসবে, এত বড় ফজিলত বলেছেন। তো পড়ার সময় আল্লাহ নবী এই দোয়াটার সম্পর্কে কি বলেছেন সেটাও কি করতে হয়? মনে নিয়ে, তাহলে পড়ার প্রতি ভক্তি আসে এবং আল্লাহর কাছে বিশ্বাস রাখতে হবে যে নবী যখন বলেছেন তখন অবশ্যই এই ফজিলত আমি পাবো ইনশাআল্লাহ, পাবো ইনশাআল্লাহ তাআলা। তো এই হচ্ছে
বিশেষ সময়ে বিশেষ দোয়া যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইবারে নামাজের পরে কিছু জিকির যে আল্লাহর নবী করতেন। নামাজের পরে কিছু জিকির, প্রথমেই আল্লাহর নবী সালাম ফিরতেন ডান দিকে আর বাম দিকে। সালাম ফেরার পরে কি বলতেন? 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ। আমাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, তারপরে হুজুর সাহেব আস্তাগফিরুল্লাহটা কিচ্ছু না, সালাম ফিরেই ডান দিকে মুখ করি কেবলার দিকে থেকেই মুনাজাত শুরু করবে। কি করবে? মুনাজাত শুরু করে, কোনো জিকির ফিকির কিচ্ছু নাই, সালাম ফিরেই মোনাজাত করি চলে যাবে, কিচ্ছু জিকির ফিকির কিচ্ছু না, মানে যা আছে তা বাদ, যা নাই তা করবে। আর এটাই হচ্ছে শয়তানি চক্রান্ত। তাই বলা হয়েছে যেখানে তৌহিদ থাকবে না সেখানে শিরিক অবশ্যই জন্ম নেবে, আর যেখানে আল্লাহর নবীর সুন্নত থাকবে না সেখানে বিদআত তার স্থান দখল করবে। এই যে নবীর সুন্নত নাই, নবী নামাজ পড়ে জিকির করেছেন, এ জিকির বাদ দিয়েছে, তাই জিকির যেহেতু বাদ দিয়েছে এখন তার জায়গা দখল করেছে কে? বিদআত। সেটা হচ্ছে সবার সাথে একসাথে কি করা? মোনাজাত করা। সুন্নতকে বাদ দিয়েছ, বিদআত এসে বিরাজমান হয়েছে যে যখন সুন্নত তোমরা চাও না আমাকেই করো, বিদআত কাজ করো। এই হচ্ছে শয়তানি চক্রান্ত। হুজুর সাহেবরা কোথায় থেকে আবিষ্কার করেছে, কোথায় থেকে পেয়েছে? নামাজ সে সালাম ফেরার পরেই সঙ্গে সঙ্গে টানা মোনাজাত ধরেই তার দায়িত্ব সে উঠে পালিয়ে যাবে, কোনো আর জিকির আর ফিকির কিচ্ছু করলো না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কি বলে? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত থানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তারপরে 100 পূরণ করার জন্য বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আয়াতুল কুরসি, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কুল আযু বিরাব্বিন নাস, কুল আযু বিরাব্বিল ফালাক, কুল আযু বিরাব্বিন নাস, কুল আযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিব এবং ফজরে 3 বার করে, মাগরিব এবং ফজরে 3 বার। এই বিস্তারিত জিকিরের কথা হাদিসে উল্লেখ হয়েছে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা পড়তেন। এতগুলা পড়ার পরে তারপরে সাহাবীরা বলতেন যে সালাম ফিরেই আল্লাহর নবীর ছিল, নিয়ম ছিল সালাম ফিরেই মুসাল্লিদের দিকে মুখ করে বসতেন। সালাম ফিরে প্রথমে ডানে, তারপরে বামে, তারপরে ঘুরে মুসাল্লিদের দিকে মুখ করে তিনি বসতেন। বসে এতগুলো জিকির করতেন। জিকির করার পরে যদি সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত বা নতুন কোন বিধানের কথা, তখন তো ওহী আসতে আছে, কোনো নতুন ওহী, নতুন বিধান ইত্যাদি বলার দরকার হতো, তাহলে আল্লাহর নবী আমাদের দিকে জিকির করার পরে কিছু বলতেন। আর যদি বলার প্রয়োজন না হতো, যদি সবসময় তার বলতেন না, তখন তিনি এতগুলো জিকির করার পরে সেখান থেকে উঠে গিয়ে হুজরায় গিয়ে সুন্নাত নামাজ কি করতেন? আদায় করতেন। তাহলে এত জিকিরের কথা আসছে, অথচ আমাদের হুজুর সাহেবরা, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, কোথায় থেকে পেয়েছে শুধু ডানে আর বামে সালাম ফিরে দিয়ে একসাথে মোনাজাত করা, যা আল্লাহ নবী জীবনে কখনো করেননি। সাহাবীদেরকে নিয়ে তিনি শুধু নামাজ না, নামাজ সহ আরো কোনো মজলিসে, কোনো অনুষ্ঠানে একসাথে মোনাজাত, যেটা আমরা বুঝি নবী দোয়া করবেন আর সবাই মিলে হাত তুলে আমিন আমিন বলবে, এমন কাজ তিনি কোনোদিনই ওটা আমাদের দেশে আবিষ্কার হয়ে গেছে, আরো অন্যান্য দেশে, বহু দেশে আবিষ্কার হয়েছে। এগুলা নামাজের সাথে সংযোজিত বিধান। নামাজটাকে কি করে নষ্ট করা যায়, এগুলো শয়তানি চক্রান্ত। শয়তান চেষ্টা করে প্রথমে মানুষকে উজুতে ভেজাল ঢোকাবে, উজুতে ভেজাল ঢোকাবে। তাই উজুতে ভেজাল ঢোকাতে গিয়ে কি করেছে, একটা নিয়ত আবিষ্কার করে নিয়েছে, উজুর নিয়ত। বলে উজু যখন করবি একটা নিয়ত আগে পড়, মানে যাতে করে ভেজাল ঢুকে আর কি, দুর্বল করে দাও। নিয়ে ভেজাল ঢুকিয়ে দিয়ে নিয়ত আবিষ্কার হয়ে গেল। তারপরে আবার নামাজের নিয়ত আবিষ্কার হলো, নামাজের নিয়ত কেন? নামাজটা দুর্বল কর, নামাজটাকে নষ্ট করার চেষ্টা কর। তারপরে সালাম ফেরার পরে দোয়া, এসব বিদআতগুলো জড়িত হয়ে নামাজের সমস্যা একেবারে, নামাজ যেন শেষই হয়ে গেল।
অথচ মনে খুশি আনন্দ নিয়ে এই সমস্ত মুসাল্লিরা চলে যায় বহু জিকির ফিকির করে, যে বহু কিছু করলাম। আর এটাই হচ্ছে বিদাতের নিয়ম, যে বিদাতিরা খুব আনন্দ পায় বিদাত কাজ করে। বুঝতে পারলেন? বিদাতের নিয়ম হচ্ছে এটাই, যে বিদাত করে কোনোদিন দুঃখ লাগবে না, বিদাত করে কোনোদিন দুঃখ লাগবে না, বরং বিদাত কাজ করে মনের মধ্যে তৃপ্তি লাগবে, যে বিরাট একটা কাজ করলাম। আর না করতে পারলে মনের মধ্যে কি লাগবে? দুঃখ আর কষ্ট হবে। যেমন আমাদের দেশে মৌলী সাহেবরা, কি বলে আপনার হাজি সাহেবরা আসে, আর বিচারারা নবীর কবর একটা চুমা দিতে পায় না, কত দুঃখ লাগে ওদেরকে। ছুতে পায় না, চুমা দিতে পায় না, নবীর কবরে একটু মাটি যদি পেতাম তাও নিয়ে যেতাম, এই ওহাবিদের কারণে তাও পাচ্ছি না। বেচারারা ওহাবিদেরকে গাল দেয়, মনের দুঃখ মনে নিয়েই চলে যায়। কি করবে? সরকারের বিরুদ্ধে এখানে তার স্লোগান করতে পারবে না। দেশের হলে পারা দেখতাম, দেশ হলে দেখতাম, মনে মনে করে দেশ হলে দেখতাম, সব গাড়ির চাকা বন্ধ করে দিতাম, আর পা থেকে মিনা কাউকে যেতে দেবো না। হরতাল করে বলতাম, যদি কবরে চুমা দিতে দিস তাহলে গাড়ি যাবে, না হলে সব রাস্তাঘাট জাম। দেশ হলে আমরা এটাই করতাম। কিন্তু এখানে কিছু করার নেই, এখানে কিচ্ছু করার নেই। এই বিচারারা মনের দুঃখ মনে রাখে, আফসোস করতে করতে বাড়ি যায়, এত টাকা খরচা করে এলাম, কিন্তু নবীর কোমরে যেটা আসল, নবীর কবরে চুমা দেয়, ওটাই তো হলো না। বুঝতে পারলেন? বিদাতিদের এটাই হচ্ছে নিয়ম। যদি করতে না পায় চরম কি হবে? দুঃখ হবে, কষ্ট হবে। আর করতে পেলে চরম কিভাবে? যেমন শবে বরাত যখন করে, কি আনন্দ গো, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাজারে ধুম পড়ে যাচ্ছে কেনাকাটার। হ্যাঁ, অনেক জায়গাতে বলে মানুষ যে ঈদের থেকেও ধুম পড়ে এই শবে বরাতের ধুম, বাজারে কেনাকাটার ধুম ঈদের থেকেও বেশি। কত আনন্দ, কেনাকাটা করছে, বাড়িতে আসছে, এই হবে সেই হবে, আনন্দের শেষ নাই। যদি কেউ বাধা দেয়, বলে না এটা করা চলবে না, কত দুঃখ হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুযায়ী বোঝা যায় যে বিদাত সত্যি মারাত্মক জিনিস। ওই জন্য আল্লাহ নবী বলছেন, যারা বিদাতিকে পানা দেয় তাদের প্রতিও আল্লাহর লানত। বিদাতকে যারা কি দেয়? পানা দেয়, মানে বিদাতিদের সাথে যারা মিশে, বিদাতিদের সাথে সম্পর্ক কায়েম করে, তাদের প্রতি আল্লাহর লানত। কেন? কারণ যদি এরকম হয় তাহলে আমিও একদিন ওর মতো যেতে, বিপদ আছে। তাই বিদাতিদের ঘরে বিয়ে শাদী দেওয়া থেকেও নিজেকে বিরত থাকার চেষ্টা করতে হয়। যদিও আমাদের সমাজে এগুলো বাজ বিচার করার আমাদের সময় নেই। বুঝতে পারলেন? বাজ বিচার করতে গেলে যাবে না। আমাদের তো একটাই লক্ষণীয়, জামাই কি করে, জামাইয়ের বাপের কি আছে, বাবাটা। বুঝতে পারলেন? বাজ বিচার করতে পারবো, কিন্তু ওটা করতে যাব না। আমাদের তো লক্ষ্য ওটা নেই। আমরা কি দিন চিন্তা করি? ও তো নিজেও নামাজ পড়ে না, তো ও কি জামাই খুঁজবে যে ওর জামাই নামাজ পড়ে না? হ্যাঁ, ওর দরকার শুধু জামাই করে কি, জামাই থাকে কোথা, লন্ডনে না ফ্রান্সে না সৌদি আরবে না কাতারে না কুয়েতে, ছাগল চড়াক আর ভেড়া চড়াক, থাকে কোথাও ওটা দেখ। বুঝতে পারলেন কি? এইটা আমাদের লক্ষ্য। এখন জামাই বিদাত করে না করে, অথচ এটা সব থেকে বড় লক্ষণীয় হওয়া উচিত যে জামাই বাড়িতে শিরিক বিদাত হয় কিনা। যে বাড়িতে আপনার মেয়েটাকে দিবেন, কারণ যে বাড়িতে শিরিক বিদাত হয় এমন বাড়িতে আপনার মেয়েটাকে দেওয়ার অর্থ হলো মেয়েটাকে আপনি নিজে ধরে জাহান্নামে ঠেলে দিলেন, যা কোথা যা। এইটা অনুভব নেই আমাদের। কেন আমাদের নেই অনুভব নেই? আমরা শুধু দুনিয়াটা বুঝি, দিনটা বুঝি না। আখেরাত যখন আসবে তখন না বুঝতে পারবো যে আসলে আমি কি করেছি। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে খুব মারাত্মক জিনিস বিদাত। আর এই বিদাতের মাধ্যমে নামাজগুলাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চালিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করে নামাজের নামে ঢুকিয়ে দিয়েছে। তাই ওই নামাজের সালাম ফেরার পরে একসাথে কি করতে হবে? মোনাজাত করতে হবে, না হলে নামাজ অসম্পূর্ণ রয়ে যাবে। কেউ যদি সালাম ফিরে উঠে যায়, এখন মানুষ রাগে তাকাবে, যে পালাই গেল, দোয়া না করে। কি করলো কাজটা? কি হলো? আর নামাজ পড়ে মানে নামাজই হলো না যেন আপনার, হ্যাঁ, ধাক্কা দিবে। তো মোট কথা হচ্ছে যে এগুলো আবিষ্কার হয়েছে। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সময়ে বিশেষ দোয়া করেছেন। তো নামাজের পরে এই দোয়াগুলো আল্লাহ নবী করেছেন। এই দোয়াগুলো আল্লাহ নবী করেছে। এখানে বহু ছোট ছোট বই পাওয়া যায়, ছোট ছোট কার্ড পাওয়া যায়, যাতে এইসব দোয়াগুলা নামাজের পরে জিকিরগুলা লেখা থাকে আর কি। তো এই জিকিরগুলা নামাজ পড়ে করেছে এবং তার বড় বড় ফজিলতও আছে। আয়াতুল কুরসির ফজিলত আমরা নিজেও জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত।
যদি কেউ প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাত যাওয়ার পথে বাধা শুধু তার মওত। মরেনি বলে জান্নাতে যায় না, মরলেই জান্নাত। এত বড় ফজিলত যা খুব করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি, এই জিকিরগুলি নামাজের পরে করেছেন এবং আমাদেরও করা উচিত। ওই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা কি খুব কঠিন কাজ? কোনোই কঠিন কাজ না। ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে আর 100 পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা যাবাদিল বাহর, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে যদিও তার গুনাহ হয় সমুদ্রের ফনার সমান। সমুদ্রের ফানা বুঝতে পারছে, বুলবুলো গলা, হ্যাঁ, গোনা যাবে অসংখ্য, মানে তার যতই গুনাহ হোক না আল্লাহ কি করবেন? মাফ করে। আল মুহিম এসব দোয়াগুলোর পড়ার প্রতি যত্ন নেওয়া দরকার এবং প্রয়োজন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।